আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। সো আয়েশা মামুনের বার্থডে ব্লগ দেখার জন্য অনেকেই কমেন্ট করছিলেন যে আপু আরও বেশি ছবি পিকচার বা যাই আছে আপলোড করো, ভিডিওসগুলো আপলোড করো। এই বিয়ারটা এনেছিলাম আয়েশা মামুনের জন্য, কিন্তু কি হলো ওই ভয় পেয়ে গেছে এটাকে দেখে যে এটা কি এনে দিয়েছি। আর আমাদের হচ্ছে টোটালি শ্যুট অ্যান্ড ভিডিওসের জন্য আমরা ক্যানভাসকে চুজ করেছি অ্যান্ড সেই ছবি ভিডিও পেলে দেন আমরা হচ্ছে সব কিছু পোস্ট করব। আর কেকটা ছিল হচ্ছে কুইজিন দি ইশরাত আপু অল টাইম, তার থেকে কেক নেওয়া হয়। এত বেশি আমি ছিল যে ভাগে আমি কেকই পাইনি শেষ পর্যন্ত। এখানের যতজন দেখছেন সবাই কিন্তু আমাদের রিলেটিভস আর হচ্ছে আমার শোরুমের যারা বা অফিসের স্টাফ যারা আছে সবাই। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন অ্যান্ড অল ওভার ডেকোরেশন সব কিছু আমার প্ল্যান ছিল। কেকের ফ্লেভার আসলে অনেক ভালো ছিল, তো সবাই কেক খাইয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে ওর এক আন্টি হয়, ছোট আন্টি, দেন ওর আপু, এই যে আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, সবাই আছে এখানে বাচ্চা। স্পেশালি কমেন্ট করতে ভুলবেন না আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না আয়েশাকে কেমন লাগছিল। সবাই অনেক প্রশংসা করছিল, এবার ইভেন্টটা অনেক বেশি সুন্দর, মানে ডিজাইনার বা প্ল্যানিং সবকিছু নাকি সুন্দর ছিল। বাবুল রুমও ছিল একটা, এই যে ওর ফুপ্পি জায়ানকে কেক খাইয়ে দিচ্ছে আর পিছনে টেডি বিয়ার নাচানাচি করছে। ইনি হচ্ছে আমার নানুর বোন, মানে আমার আরেক নানু, তো উনি হচ্ছে এই যে জায়ানকে কেক খাইয়ে দিল। পাপা, আমার শ্বশুর সবাই মিলে গল্পে মজে গিয়েছে একেবারে। এই যে আমার ভাইয়া ভাবি এরা হচ্ছে খাচ্ছিল। আর দেখেন বাচ্চা হইলে কত কষ্ট, এটা যাদের বাচ্চা পোলাপান আছে তার আমরা ভালো মতো জানি। নিজে নাকি আগে বাচ্চাদের খাওয়াও সবকিছু করো আর কি করতে হয়। আর এই যে হচ্ছে আমাদের দুলা ভাই হচ্ছে খাওয়া দাওয়া করছিল, ভিডিও করছি, টেরই পায় নাই। যা হয় আম্মু চুপি চুপি নানুর হাতে খাচ্ছিল, তাও আমি রেকর্ড করে ফেললাম, এটা দিয়ে নেক্সটে ব্ল্যাকমেল করা যাবে। এন্ট্রি গেটে ছিল একটি ওয়েলকাম বোর্ড, দেন পাশে ছিল হচ্ছে পান খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা ও গিফট টেবিল, অ্যান্ড দেন এখান থেকে শুরু করে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অ্যান্ড মিডলে হচ্ছে মেইন স্টেজ। আর এখানে এখন স্টেজে যাদের দেখছেন এরা কিন্তু আমাদের সবাই আমাদের সোফিয়াস বিউটি হাউসের টিম বলতে পারেন। এদিকে আমার হাজব্যান্ডও জামাই আদর পাচ্ছে, আমার আন্টি হচ্ছে খাইয়ে দিচ্ছে তাকে, আমার যে নানু ছিল সেও খাইয়ে দিয়েছে। এদিকে আমার শাশুড়িকে আমি কি ধরে নিয়ে আসছি, এই যে পান তাড়াতাড়ি খাও, শেষ হওয়ার আগে মজা করে খেয়ে নাও। দেন আমরা ছবি শ্যুটের জন্য গেলাম। ভাইয়া তো আমাদের ছাড়ছিলই না, মানে আমাদের ক্যামেরাম্যান যে ভাইয়া ছিল যে আপু অনেকগুলো শ্যুট করব। আমি বললাম ভাই এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর শ্যুট করতে পারছি না, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু মাশাআল্লাহ শ্যুটের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, ভেরি সুন এগুলো আমরা পোস্ট করব। তো সবার সাথেই হচ্ছে ছবি শ্যুট ডান করে, ভিডিও ডান করে দেন আমরা হচ্ছে খেতে যাই। খাবারের মেনুতে ছিল পোলাও, ভেজিটেবল রোস্ট, গরুর রেজালা, দেন হচ্ছে আপনার মুগ ডালের একটা লটপটি বলে মেবি, জর্দা, তো অনেক আইটেম ছিল, বোরহানি ছিল। এখানে একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির আয়োজন, তাও অনেক গেস্ট হচ্ছে আসে নাই, অনেক রিলেটিভস আসতে পারে নাই। এখানে হচ্ছে আমরা 200 লোকের আয়োজনের ব্যবস্থা করেছিলাম। নয়া মাতাল সাইড কইরা জিনিস ডালেন কাইট কইরা লেবুর লগে বরফ মাইরা মিক্সিং দেন টাইট কইরা অলগ গই জাসকে আবার এই দিক গই চাসকে তুই কারবারির কই তোরি আমার লগে বাসকে দুরু বন্দি এগালা সুলাস লন্দি হেসাই দাসে সেনসারা চৌতনি কোন। ফাইনালি সব কিছু শেষে আমরা হচ্ছে একদম শেষে খেতে বসে, একদম খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমার কাবাবটা অনেক বেশি পছন্দ, তাই আমি আর কিছু না দিয়ে জাস্ট কাবাব দিয়ে খেয়ে উঠে যাই। এর মধ্যে হঠাৎ আয়েশা মামুনের অনেক মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কেন হয়েছিল আমরা কিছুই বুঝছিলাম না, লেটে খাবার দেওয়ায় মেবি। জর্দাটা অনেক বেশি ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে শুরু হয়ে যায় এবার গানের আয়োজন, আর আমার দেবর গান গাওয়া হচ্ছে শুরু করে দেয়।
বাবা বাবা নিজে গান গাও দূরে এসো দূরে থেকে কাছে এসো না আরে হবে নাকি দেখো না নাচো নাচো আল্লাহ রে নাকি না দিতে इसको में जब ये गाना बजेगा